হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ পায়েল। ওয়েলকাম টু ট্রেন ইউর ব্রেন পিএসপি। আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং সবার প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। লাস্ট এক মাস থেকেই কলকাতা হাইকোর্টের ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশনের যে রায় দেওয়া হয়েছে সেটা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা কনফিউশন কিন্তু তৈরি হয়েছে। যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে তাদের সবার মধ্যেই, কারণ ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য সমস্ত চাকরি প্রায় বন্ধের দিকে, এসএলএসটি তো হচ্ছে না, টেটের অবস্থাও একই। ডাব্লিউবিসিএস 3 বছরে কমপ্লিট হচ্ছে এবং সবার পক্ষে হয়তো সম্ভবও হয় না ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নেওয়া। তো মোট কথা অনেক বছর পরে একটা সবার মধ্যে একটা আশা জাগিয়েছিল, যেটা ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস। তো সেই পরীক্ষাগুলোও কি বন্ধ হয়ে যাবে কি না, যেহেতু আনন্দবাজার এবং বিভিন্ন নিউজে নাকি নিউজ চ্যানেলে এবং বিভিন্ন খবরের কাগজে দেখাচ্ছিল যে রাজ্য সরকারের সব নিয়োগ বন্ধ, মানে স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়েছে সেটা অনির্দিষ্টকালের জন্য। তো সেটা নিয়ে কিন্তু সবার মধ্যে একটা খুব টেনশন, খুব কনফিউশন একটা তৈরি হয়েছিল। তো সেই কনফিউশনকে ক্লিয়ার করলো ডাব্লিউবিপিএসসি। সেই তার নোটিফিকেশান একটা বের করেছে। তোমরা যদি পিএসসির সাইটে যাও তাহলে একটা নোটিফিকেশান দেখতে পাবে। সেই নোটিফিকেশানটা হচ্ছে এই যে 2 নম্বর যেটা আছে সেটা কালকেই বের করা হয়েছে 14 তারিখে, যে লিস্ট অফ 246 ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফর ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট মেন এক্সামিনেশন। ঠিক আছে, এই যে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, এটা আগস্ট সেপ্টেম্বরের দিকে হয়েছিল 2023 সালে। সেটার রেজাল্ট, প্রিলিমিনারি রেজাল্ট কিন্তু বের করে দেওয়া হয়েছে এবং 246 জন কোয়ালিফাই করেছে, তাদের মেনের জন্য ডাকা হবে। তো সেটার থেকে আমরা বুঝতে পারলাম, এবং তোমরা যদি দেখো এই পিডিএফটা ওপেন করার পরে পিডিএফটা দেখতে পাবে তোমরা। এরা 14 তারিখের, দেখো 14 তারিখের একটা নোটিফিকেশান। তো এখানে তোমরা 246 জনের নাম আছে, এবং যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে কি এখানে কিন্তু সেকশনাল কাট অফ দেওয়া হয়েছে এবং ওবিসি বি ওবিসি এ দুটোই মেনশন করা আছে। তো এটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেল যে যে প্রসেসগুলো, যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো 2022-এ বা 23-এ শুরু হয়েছে সেগুলোর ওপর কিন্তু কোনোভাবেই প্রভাব ফেলবে না এই রায়। ঠিক আছে, সেটা কিন্তু যেরকম চলছিল সেরকমভাবেই চলবে। তো সেক্ষেত্রে ডাব্লিউবিসিএস 2023-এর প্রিলিমসের রেজাল্ট বের হতেও আর কোনো সমস্যা নেই, এবং ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসও কিন্তু যথাসময়েই হবে, সেটা আশা করা যায় আগস্ট সেপ্টেম্বরেই হবে। এবং পিএসসির যে অভিযান করেছিল সেখানে ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল, সেখান থেকে জানানো হয়েছে, আশ্বস্ত করা হয়েছে যে নেক্সট 2 সপ্তাহের মধ্যেই কিন্তু একটা ক্যালেন্ডার প্রকাশ করা হবে, সেখান থেকে বলা হয়েছে। এবং আগস্টের শেষের দিকে মিসলেনিয়াস হবে বলে সেখান থেকে জানানো হয়েছে। ক্লার্কশিপ প্রিলিমিনারির এক্সাম হতে একটু দেরি হবে, হয়তো পুজোর আগে আগে বা পুজোর পরে হবে, নভেম্বরে, মানে ধরে রাখো তোমরা নভেম্বরের মধ্যেই হয়ে যাবে। এবং ডাব্লিউবিসিএস প্রিলিমসের রেজাল্টও বেরোতে একটু দেরি হবে, একটু টেকনিক্যাল ইস্যু আছে বলে ওরা জানিয়েছে। সে যাই হোক, তো পরীক্ষা হবে, বন্ধ হচ্ছে না, তোমরা একদমই টেনশন করো না। তো তোমাদের প্রিপারেশন যেরকম চালাচ্ছিলে সেরকম চালিয়ে যাও, কারণ ডেট দেবে তারপর পড়বো সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না, কারণ সে তখন হাতে খুব কম সময় থাকবে। তুমি তখন কি মানে কতটাই বা করতে পারবে। তো আগের থেকে আমাদের প্রিপারেশনটা চালু রাখতে হবে। তো সেই জন্য তোমরা সবাই রিভিশন করো, প্র্যাকটিস করো। তোমরা চাইলে আমার চ্যানেলে দেখতে পারো, আমি প্রত্যেক দিন 5টার সময় চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন সাবজেক্টের প্র্যাকটিস সেট মানে নিয়ে আসবো। তো তোমরা চাইলে সেখানে কিন্তু জয়েন হতে পারো। অবশ্যই দেখো, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এবং আজকের ক্লাসটা মানে ক্লাস না, সরি, ভিডিওটা তোমরা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে সবাই জানতে পারে যে পরীক্ষা বন্ধ হচ্ছে না, পরীক্ষা হবে এবং যথাসময়েই হবে। তো সবাই প্রিপারেশন ঠিকঠাক করে নাও, সবাই ভালো থেকো, বাই।